চিকিৎসার গাফিলতির অভিযোগ পশু চিকিৎসকের বিরুদ্ধে। মৃত্যু হলো গবাদি পশুর। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের পারকুমলাই গ্রামে বেশ কিছু বাড়িতে গরু ও ছাগলের ভ্যাকসিন করেন স্থানীয় এক পশু চিকিৎসক। ঘটনার কয়েকদিন পর প্রাণীগুলির অবস্থা অবনতি ঘটতে থাকে। রবিবার চিকিৎসককে ফোন করা হলেও তিনি আসেননি। এরপর শুক্রবার রাতে একটি গরু মারা যায় আর একটি যাওয়ার পথে। এরপর আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের বাড়ির গবাদি পশুগুলি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানান তারা। সম্ভবত আর বাঁচানো যাবে না। ওনাদেরকে পরশুদিন ফোন করা হয়েছে। পরশুদিন ফোন করার পরে এসছে, আসার পরে ব্যথার ওষুধ দিয়ে গেছে আর জল সেক দিতে বলেছে। সব কিছু করা হচ্ছে। এইবারে হচ্ছে কালকে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। কালকে সকাল থেকে সারাটা দিন আমি সন্ধ্যা পর্যন্ত ফোন করে গেছি। সকালে ফোন করেছিলাম, আসবে আসবে করে আসে না। প্রায় 12টার দিকে ফোন করেছিলাম, তখন বলে আমি জলপাইগুড়ি যাচ্ছি। আমি বললাম জলপাইগুড়ি যখন যাচ্ছ তুমি একবার অন্তত ঢু মেরে যাও, দেখে যাও, তোমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। বলে কি তাই তো মনে হচ্ছে ওনারা আজকে যে গরুটা আজকে মরে যাবে মনে হচ্ছে, বাঁচাতে হয়তো পারবে না, আমি যেটা দেখছি আশঙ্কা, সেই গরুকে আজকে এসে ওনারা স্যালাইনের ব্যবস্থা করছে। ওনারা যদি পরশুদিন আসতেন তাহলে দুটোকে অন্তত বাঁচানো যেত। তাহলে চিকিৎসা গাফিলতি তো। বিষয়টি কয়েকদিন আগে জানাননি ব্যাপারটা? হ্যাঁ জানিয়েছিলাম, মানে হাঁটতে পারতো না, খেতো না ঠিক মতো। তো ভেবেছিলাম হয়তো ও বলেছিল যে ব্যথা হবে, তো ব্যথা হবে 2-4 দিন ওরকম হাঁটবে, তারপর ঠিক হয়ে যাবে একার থেকেই। এটাই তো জানার পরেও কেউ আসেনি? না আসেনি। আজকে এসে এখন ওই যে চলেই যাবে শেষ দিকে চলে এসে তাকে এখন স্যালাইন দেওয়ার মানে দিয়েছে, বাঁচানোর চেষ্টা করছে। খবর দেওয়া হয় এই পশু চিকিৎসককে। এরপর তিনি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে স্যালাইনের ব্যবস্থা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব কুমার কর। তিনি জানান, ঘটনার কথা আমি আজকেই শুনলাম, শুনে ছুটে আসলাম, দেখলাম একটি গরু মারা গেছে, যেগুলো অসুস্থ হয়ে রয়েছে সেগুলো স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে। আমি তো ভ্যাকসিন দেই, অনেক ভ্যাকসিন। এরা যেমনটা অভিযোগ করছে আপনার চিকিৎসার গাফিলতি ছিল। চিকিৎসার তো গাফিলতি কিভাবে হয়? আমি তো ভ্যাকসিন আমার অফিস থেকে দেয়, আমি অফিস থেকে এনে আমার ফ্রিজে রাখি, ফ্রিজে রেখে আমি দিয়ে দিই। সন্ধ্যার দিকে আমি দিছি। উপর মহলে কি জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ জানিয়েছি। কি বলছেন তারা? স্যার বলছিল যে এরকম ওষুধ নিয়ে যাও, এই 2-3 বেলা করে। তো আপনাকে তো 2 দিন ধরে ফোনও করা হয়েছিল, আপনি আসেন নাই? আসছি, পরশুদিন আসি। আমাকে বুধবার ফোন করছে, আর কালকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে শুক্রবার। কি দেখলেন এসে? খুলে গেছে, খাচ্ছেন। একটা গরু মারা গেছে আর একটা অসুস্থ, এখন কি করবেন? এখন দেখি কি সিদ্ধান্ত করা যায়। আছে তো সবাই। ধূপগুড়ি থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।